দিদি, দুটো ফুল আর একটা বই, 200 টাকা হয়েছে। এই নাও তোমার 200 টাকা। ঠিক আছে। এই যে ম্যাডাম, শুনুন শুনুন, এটা কি করছো তুমি? আরে আস্তে আস্তে, দিদি চোখে কিছু দেখতে পারে না। আপনার যা লাগবে আপনি ওখান থেকে তুলে বাড়ি নিয়ে চলে যান। পাগল আছো নাকি তুমি? তোমার মাথাটা ঠিক আছে? কে কে এখানে? দিদি, এই মেয়েটা আপনার কাছ থেকে 400 টাকার জিনিস কিনেছে আর আপনাকে 200 টাকা দিয়েছে। কিছু তো বলুন একে। আর তুমি তুমি দাঁড়াও এখানে, এক্ষুনি পুলিশকে ফোন করছি, তারপরে পুলিশ এসে যা করার তাই করবে। দাঁড়াও ভাই, তুমি পুলিশে খবর দিও না। আরে দিদি, আপনি দেখতে পান? হ্যাঁ ভাই, আমি চোখে দেখতে পাই। আর আমরা দুজনেই একটা এনজিওতে কাজ করি। আমরা দুজনেই একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, এটা দেখার জন্য যে গরিব এবং অসহায় মানুষকে নিয়ে সাধারণ মানুষের ভাবনা চিন্তাটা কি। এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে এটা জানতে পারলাম যে এমন কোনো মানুষই নেই যে অসহায়তার সুযোগ নেয় না। আমাদের এক্সপেরিমেন্টের সময় তো প্রায় শেষই হয়ে এসেছিল। আমরা তো ভেবেছিলাম কোনো ভালো মানুষ হয়তো খুঁজেই পাবো না, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে তোমাকে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে খুবই ভালো লাগলো যে আমি আপনাদের সাহায্য করতে পেরেছি। আমি এখানে দাঁড়িয়ে শুনছিলাম তুমি ওখানে ফোনে কথা বলছিলে যে তোমার চাকরিটা চলে গেছে। তুমি চাইলেই আমার দোকান থেকে টাকা নিয়ে চলে যেতে পারতে, কিন্তু তুমি সেই কাজটা করোনি। হ্যাঁ, আমি চাইলে টাকাটা নিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমার মা এটা শেখায়নি কোনোদিনই। আজকাল তোমার মতন ভালো মানুষ পাওয়াটা সত্যি খুব মুশকিল। তুমি চাইলে কিন্তু আমাদের সাথে আমাদের এনজিও জয়েন করতে পারো। তোমাকে হয়তো স্যালারি এই মুহূর্তে কম দেবে, কিন্তু তুমি যতদিন নতুন কোনো কাজ না পাচ্ছ অতদিন কাজ করবে। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমি সত্যি এই কাজটা করব। তোমার মতন মানুষ আমাদের এনজিওতে খুব প্রয়োজন। তুমি যদি আমাদের সাথে কাজ করো আমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে ভাই, তাহলে তুমি কালকে সকাল 10টার সময় কল্যাণী মোড়ে ওয়েট করো, আমরা তোমাকে ওখান থেকে পিক করে নেবো। আচ্ছা ঠিক আছে দিদি, কাল সময় মতন চলে আসবো। আজ আসি। তাহলে কি এবারের মতন শেষ? চলে এগুলো গুটানো যাক।